আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ 8-এর সমাধান নিয়ে আলোচনা করব। 8 নম্বরে কি করতে হবে? এখানে পি অফ এক্স এর একটি বহুপদী রাশি দেওয়া আছে। এই বহুপদী রাশিটিকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 6 হয় তবে এর মান নির্ণয় করতে হবে। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা সমস্যাটি সমাধান করব। প্রথমেই যে বহুপদী রাশিটি দেওয়া আছে এটা লিখে নিতে হবে। এই যেভাবে দেওয়া আছে পি অফ এক্স সমান এই বহুপদী রাশিটি লিখতে হবে। এরপর ভাগশেষ উপপাদ্য অনুযায়ী লিখতে হবে পি অফ এক্স কে, এই যে এখানে যে পি অফ এক্স আছে, পি অফ এক্স কে এই x-2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে ভাগশেষ কত হবে? পি অফ 2 হবে। এই যে এখানে কি আছে? x-2 -2 ডান পাশে গিয়ে কি হবে? +2 হবে। সেই 2টা এখানে লিখতে হবে। অর্থাৎ চলক x এর পরিবর্তে 2 বসিয়ে যে মান পাওয়া যাবে সেটাই হবে ভাগশেষ। তাহলে আমরা চলক x এর স্থানে 2 বসাই এভাবে। সুতরাং পি অফ 2 সমান, এই যে এখানে যে পদগুলো আছে এই পদগুলোতে x আছে, x এর স্থানে 2 বসাইতে হবে। 5 ইন্টু x এর স্থানে 2 বসালে এরকম হবে, 5 ইন্টু 2 কি হবে? এরপর প্লাস চিহ্ন দিয়ে 6 ইন্টু 2 স্কোয়ার লিখতে হবে। এরপর মাইনাস চিহ্ন দিয়ে a ইন্টু 2 লিখতে হবে। সবশেষে আছে +6। এখন 2 কিউ সমান কত হবে? 2 কিউ হবে 8। 8 এর সাথে 5 ইন্টু করলে কত হবে? 40 হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে এখানে কত হবে? 2 স্কোয়ার হবে 4। 4 কে 6 দ্বারা ইন্টু করলে হবে 24। এরপর এখানে মাইনাস আছে, a এবং 2 ইন্টু করলে কি হবে? 2a হবে। সবশেষে +6 আছে। এখন এই তিনটার সাথে কোনো কিছু নেই, যে এর সাথে যেমন a আছে এই তিনটার সাথে কোনো কিছু নেই, এগুলো যোগ করতে হবে। যোগ করলে এখান থেকে পাওয়া যাবে 70, অর্থাৎ 40, 24 এবং 6 যোগ করলে হবে 70। আর এখানে কি আছে? -2a, এটা লিখতে হবে -2a। এখন আর এটা কোনো কিছু করা যাবে না। এই যেখানে কি আছে? x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে এর মান নির্ণয় করো। এটা শর্ত, এই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। শর্ত মতে এটা সমান, এই যে এখানে আমরা যে মানটি বের করলাম এটা সমান এই 6 লিখতে হবে। আমাদের বের করতে হবে এর মান। এই যেখানে আছে 2a, এটাকে পক্ষান্তর করতে হবে। আর এই যে পাশে যে 6 আছে এটা বাম পাশে নিয়ে আসতে হবে। এরকম ভাবে 70 - 6, এই যেখানে 6 এর আগে প্লাস আছে, বাম পাশে এসে মাইনাস হবে, -6। আর এখানে আছে -2a, -2a ডান পাশে গিয়ে হবে +2a। 70 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত হবে? 64 হবে, সমান সমান 2a, বা 2 এর সমান কি হবে? 64। আমরা পক্ষান্তর করলাম, সম্পূর্ণ অংশ পক্ষান্তর করেছি, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না। বা এই যে এখানে এর সাথে কি আছে? 2 আছে, 2টাকে পক্ষান্তর করতে হবে। 2 যেহেতু এর সাথে ইনটু আকার আছে, ডান পাশে গিয়ে ভাগ হবে। ডান পাশে 64 আছে, 64 এর নিচে 2 লিখতে হবে, অর্থাৎ a সমান 64/2। 64 কে 2 দ্বারা ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 32। এটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।